নমস্কার বন্ধুরা, শুরু করছি সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের শেষ পার্ট। এরপরে আর এই চ্যাপ্টার থেকে সাধারণত আমি অঙ্ক দিব না। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করবো, কিন্তু বন্ধুরা আমার হিসাবে মোটামুটি শেষ পার্ট। ঠিক আছে, আমি যতগুলি পার্ট দিয়েছি সমান্তর প্রগতি থেকে আশা করি পরীক্ষায় আপনার একটা অঙ্ক মিস হবে না। হয়তো একটু ঘুরিয়ে অন্য প্রশ্ন দিতে পারে, কিন্তু আপনি এই নিয়মগুলোর মধ্যেই পড়বে সব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 1 নম্বর প্রশ্ন। তো কি বলেছে যে 100 এবং 200 এর মধ্যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে এরকম অঙ্ক আমি আগের কোনো একটা পার্টে দিয়েছিলাম। তো দেখুন আজকে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি, কারণ এটা আরআরবি এনটিপিসি 2020 সালের কোশ্চেন। ঠিক আছে, তো বলেছে 100 থেকে 200 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে 12 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা পাবো তাদের সমষ্টি বের করতে হবে। এটা বন্ধুরা প্রশ্ন। তাহলে আমরা কি করব, যে এই 100 আর 200 এর মধ্যবর্তী 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কত আর সবচেয়ে বড় সংখ্যা কত, এটা সবার আগে আমরা বের করবো। সবচেয়ে ছোট যেটা সেটা হবে প্রথম পদ, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে শেষ পদ। ঠিক আছে, এই দুটো বের করলেই আমরা সমষ্টিটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কিভাবে বের করবো দেখুন। 12 দ্বারা বিভাজ্য, তাহলে 12 ঘরের নামও তো আমরা বেশিরভাগই পারি, যার জন্য এটা খুব সহজ হবে। দেখুন আমরা জানি কি 8 9 12 108। ঠিক আছে, তাহলে 9 12 108, অর্থাৎ 12 দিয়ে যদি আমি এই 100 কে ভাগ করি, তাই না, তাহলে 9 বার দিলে কত হচ্ছে 108 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 100 পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 পরবর্তী সংখ্যা যেটা 12 দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে বন্ধুরা 108। আচ্ছা, যেহেতু 9 12 108 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে 16 12 নয় 192, এটাই হচ্ছে বন্ধুরা শেষ সংখ্যা 200 মধ্যবর্তী 12 দ্বারা বিভাজ্য হলো। তাহলে আমরা দেখুন 12 দ্বারা বিভাজ্য 100 থেকে 200 এর মধ্যবর্তী প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম 108, আর শেষ সংখ্যা 192। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা শেষ সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য 200 এর কি পূর্ববর্তী, তাই না। 200 পার হওয়া যাবে না, তাহলে 92 এর সাথে 12 যোগ করে দেখুন, 8 যোগ করলে 200 হয়ে যাচ্ছে, তাই না, অর্থাৎ এটাই হচ্ছে শেষ সংখ্যা হলো। বাস, তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যখন পেয়ে গেছি, আমরা এখন বের করবো কি, যে 100 থেকে 200 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলিকে 12 দ্বারা বিভাজ্য যায়, ঠিক আছে, বা ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যা এটা আমরা কি করবো, পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা বা বলা যায় 12 দ্বারা বিভাজ্য যায় এমন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আমরা পদ সংখ্যা লিখছি। পদ সংখ্যা বের করার নিয়ম কি দেখুন, শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই কত 12। শেষ সংখ্যা হচ্ছে 192 বিয়োগ প্রথম সংখ্যা হচ্ছে কত 108 বাই কত 12, মানে অন্তর। 12টা কি, 12টা হচ্ছে বন্ধুরা প্রত্যেকটা সংখ্যার অন্তর, অর্থাৎ প্রথম সংখ্যা যদি 108 হয়, ঠিক আছে, তারপরে আরো 12 যোগ করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ যাবে, তারপরে আরো 12 যোগ করতে হবে, সেটাকে 12 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ কি এই যে সংখ্যাগুলি আছে প্রত্যেকটা সংখ্যার অন্তর কিন্তু বন্ধুরা 12 করেই হবে। ঠিক আছে, তাহলে এই অন্তরটা এখানে বসবে, প্লাস কত সবসময় 1 প্লাস দিতে হয়, এটা বন্ধুরা পদ সংখ্যা। এটা আপনি মুখোমুখি করতে পারবেন, আমি লিখে যা করাচ্ছি কেন, যাতে আপনার প্রসেসটা আপনি বুঝেন, যার জন্য। আচ্ছা এবার বিয়োগ করুন, বিয়োগফল কত হচ্ছে দেখুন, তাহলে 8 4 12, হাতে রাখে এটা হলো কত 11, 19 থেকে 11 বলে কত বন্ধুরা 8 84, নিচে কত 12 প্লাস 1 সমান সমান কত 7 12 84, আর এই একে কত 7 একে 8, অর্থাৎ কি এই 8 সংখ্যাটা কি পেলাম, অর্থাৎ 12 দ্বারা বিভাজ্য টোটাল 8টি সংখ্যা আছে 100 থেকে কতর মধ্যে 200 মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি সমষ্টি, অর্থাৎ এই যে 8টি সংখ্যা আছে তাদের সমষ্টি কত। তাহলে আমরা এখন লিখছি 12 দ্বারা বিভাজ্য সবগুলি সংখ্যার সমষ্টি বা 8টি সংখ্যার সমষ্টি। কোন 8টি বন্ধুরা, যে 8টি সংখ্যা 12 দ্বারা বিভাজ্য যায় 100 থেকে 200 এর মধ্যে, সেই 8টি সংখ্যার সমষ্টি। তাহলে সমষ্টি বের করার নিয়ম কি দেখো, সমষ্টি বের করার নিয়ম বন্ধুরা, এই যে আমরা প্রথম পদ আর শেষ পদ পেয়েছি, এই দুটো আমরা যোগ করবো, অর্থাৎ প্রথম পদ প্লাস শেষ পদ কত 192 বাই হচ্ছে 2 ইন্টু কত যতগুলি সংখ্যা আছে, অর্থাৎ যেটা আমরা তখন বের করলাম 8, তাহলে 8টি সংখ্যা আছে তাই 8 দিয়ে গুণ। ঠিক আছে, আবার বলছি বন্ধুরা এইভাবে ক্রমিক যদি সংখ্যা থাকে একটাই অন্তর থাকবে, তাহলে আমরা কি করবো, সেই অন্তর দিয়ে আমরা পদ সংখ্যা বের করে নেব। ঠিক আছে, বাস পদ সংখ্যা যখন বেরিয়ে গেল তখন আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন, যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু যতগুলি সংখ্যা আছে, 8টি সংখ্যা আছে তাই 8 দিয়ে গুণ। এবার আপনি কাটাকাটি করেন, 2 অক্ষে 2 4 2 8 হলো, আর এদিকে হচ্ছে যোগ করতে হবে, তাকে আমরা কি করবো 4 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো দেখুন ফলটা কত হচ্ছে 8 একে 8 আর 2 কত 10, 19 9 আর 0 হাতে রেখে 10, 2 1 2 হাতে রেখে কত 3, তাহলে 300 হলো। 300 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 3 4 1200, 12 দুটো 0, তাহলে এই যে আমরা 1200 পেলাম, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে বন্ধুরা এই উত্তরটি দেখুন অপশন নাম্বার এতেই উত্তরটা আছে। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন। ঠিক আছে,
দেখুন বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এর আগে এরকম পার্ট দিয়েছিলাম, তাহলে চলে আসুন বন্ধুরা, এরপরে দেখি কি প্রশ্ন বাকি আছে সেটা আমি করাচ্ছি। দেখুন, তাহলে এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। কি বলেছে যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস কি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এইভাবে কি 10 পর্যন্ত আছে, অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার কি বর্গের সমষ্টি কত, এটাই প্রশ্ন করেছে। তো এই ধরনের প্রশ্ন বন্ধুরা আমি আগেও নিয়ে এসেছিলাম, একটু হয়তো আলাদা ছিল। দেখুন সেই নিয়মই করবো, অন্য কোনো নিয়মে করবো না। তো আমরা ধরে নেবো যে প্রথম থেকেই আছে, অর্থাৎ 1 থেকেই আসে। তাহলে কি হবে, আপনার আগে সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আরআরবি সেকেন্দ্রাবাদ 2011 সালের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করবো বন্ধুরা, সবার আগে আমরা কি করবো, পদ সংখ্যা বের করবো। ঠিক আছে, পদ সংখ্যা সমান সমান কত, পদ সংখ্যা আমরা কিভাবে বের করি, যে এখানে বন্ধুরা দেখেই করা যায়, যেহেতু ক্রমিক সংখ্যা আছে তাহলে 2 থেকে 10 পর্যন্ত 9টি সংখ্যা থাকবে, কিন্তু আমরা কি করবো, 1 থেকেই ধরবো। কারণ কি, 1 থেকে যদি ধরি তাহলে আমরা সূত্র চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, যার জন্য আচ্ছা, এবার কি 1 থেকে ধরলে কি হবে, যাই উত্তর আসবে লাস্টে আমরা কি করবো, এখানে 2 এর আগে একটাই সংখ্যা আছে, সেই একটা আমরা কি উত্তর থেকে বিয়োগ করে দিই। ঠিক আছে, হয়তো দেখা গেলো 3 অ্যান্সার আসলো, কিন্তু অ্যান্সার দিতে হবে কত, 2, এরকম। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, পদ সংখ্যা তাহলে কটি আছে বন্ধুরা, 10টি, তাই না। আমরা যদি 1 থেকে ধরি তাহলে 10টি পদ সংখ্যা থাকবে, কারণ 1 2 3 4 এভাবে কি 10 পর্যন্ত সবগুলি সংখ্যায় আসবে না, 10 পর্যন্ত 1 থেকে 10টি সংখ্যাই থাকবে, তাই না। তাহলে পদ সংখ্যা 10টি। এবার কি সমষ্টি, দেখুন 2 থেকে 3 সেকেন্ডে আপনার অঙ্ক হয়ে যাবে, যদি আপনি একটু মন দিয়ে অঙ্কটা বুঝেন। আচ্ছা, দেখুন সমষ্টি কি, সমষ্টি দেখুন, আমরা যখন পদ সংখ্যা পেয়ে গেছি তাহলে কি সেই পদটা সবার আগে লিখবো হলো ইন্টু, এবার কত লিখবো, 1 বেশি, এখানে যা থাকবে তার থেকে 1 বেশি লিখবো হলো। এবার কি এটা ক্রমিক সংখ্যা, জোড় বিজোড় বলেনি, তাহলে ক্রমিক সংখ্যার যদি হয় তাহলে কি হয় বন্ধুরা, এখানে যা বসবে এখানে তার ডাবল প্লাস 1 বা দ্বিগুণ প্লাস 1, 10-এর ডাবল কত, 20, আর 1 কত, 21, এখানে তাই বলবে। তাহলে মনে রাখবেন, যখন বলবে যে 1 থেকে 50 পর্যন্ত বা 51 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, বা 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, কিংবা এইভাবে দেওয়া থাকবে, তখন আমরা সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করবো, যে যতগুলি সংখ্যা আছে সেটা লিখবো, ইন্টু তার থেকে 1 বেশি, ইন্টু এই প্রথমে যেটা লিখছি তার দ্বিগুণ প্লাস 1, কিংবা বলা যায় যতগুলি পদ আছে তার ডাবল প্লাস 1। ঠিক আছে, যেভাবে আপনি মনে রাখেন, বাই, এখানে কিন্তু বন্ধুরা বাই হবে 6, মনে রাখবেন, এই 6টা কিন্তু বন্ধুরা আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাস, এবার কাটারি করে যা পাবেন সেটাই বন্ধুরা হচ্ছে 2 কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কি বর্গের সমষ্টি। ঠিক আছে, আচ্ছা, কাটারি করুন, 3 দুগুণে 6, 3 7 21, 2 অক্ষে 2, 5 দুগুণে 10। ঠিক আছে, আচ্ছা, এবার সমান সমান 5 এবং 55, 55কে 7 দিয়ে গুণ করুন, 5 7 35, 5 7 35, 7 3 38, 385, তাই না। কিন্তু এই 385 অ্যান্সার নয়, অ্যান্সার কত, 384। কেন 84, কারণ এখানে 2 থেকে আছে, তাই না, প্রশ্নে আছে 2 থেকে, আমি 1 থেকে হিসাবে করেছি, তার জন্য মনে রাখবেন যে অ্যান্সার হবে কিন্তু 1 কম, 384 অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে 385 পেয়েছি, কিন্তু অ্যান্সার কত দিব, 384। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরকম যদি 2 না থাকতো, যদি 3 থেকে স্টার্ট হতো, তাহলে আমরা কি করতাম, 1 এর সাথে এই 2 স্কোয়ার মানে 4, আর 1 কত 5, এখান থেকে আমরা 5 বিয়োগ করতাম, 380 অ্যান্সার হতো। এরকম হয়তো এখানে 2-3টা সংখ্যা ছেড়ে দিল, আর বললো যে 5 থেকে 21 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কত, তখন আমরা কি করবো, যে 5-এর আগের যে সংখ্যাগুলো আছে তাদেরকে যোগ করে বিয়োগ করে দেবো। ঠিক আছে, বাস, তাহলে চলে আসি বন্ধুরা এর পরবর্তী প্রশ্ন। আশা করি এটা আপনার ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি শেয়ার করবেন। এরপরে চলে আসি বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর। তাহলে দেখুন 3 নম্বর প্রশ্নটা কি করেছে, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে কি 14 পর্যন্ত আছে, অর্থাৎ 14 স্কোয়ার পর্যন্ত, এদের সমষ্টি কত, 1015। ঠিক আছে, যদি হয় তাহলে 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার যোগ করে 42 স্কোয়ার পর্যন্ত সমষ্টি কত। ঠিক আছে, অর্থাৎ কি 1 থেকে 14 পর্যন্ত সংখ্যার কি বর্গের সমষ্টি দেওয়া আছে 1015, তাহলে এই অঙ্কটার মান কত। দেখুন, এটা আপনি প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবেন, তার আগে আমি অঙ্কটা করাচ্ছি, দেখুন, তারপর বলছি কিভাবে প্রশ্ন দেখে অ্যান্সার করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করবো, এইখান থেকে বন্ধুরা সবার আগে কমন নিয়ে নেবো। আমি এখানে কি করছি, কমন নিয়ে নিচ্ছি। দেখুন কি কমন নেবো, 3 স্কোয়ার কমন নেবো। ঠিক আছে, 3 স্কোয়ার যদি চলে যায় এখানে, তাহলে 1 থাকবে, তার একটা স্কোয়ার দিচ্ছি, প্লাস এখানে 3 দুগুণে 6, অর্থাৎ 2 থাকবে, তার স্কোয়ার, প্লাস এখানে 9, 3 তিরিক্ষে 9, তার স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে 42 আছে, মানে কি 3 14 42, তার স্কোয়ার হলো। এবার দেখুন এই যে ব্রেকেট আমি যেটা পেলাম সেটারই মান এখানে দেওয়া আছে, তাই না। এই দেখুন এখানে এটুকু কি 1 থেকে 14 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি 1015, তাহলে এখানে 1 থেকে 14 পর্যন্ত সংখ্যায় আছে, তাই না। তাহলে কি এখানে 3 স্কোয়ার, আর এখানে কি এই মানটা 1015, তাহলে 3 স্কোয়ার মানে 9, তাই না, ইন্টু 1015, 1015, বাস, অঙ্ক শেষ। এই দুটো গুণ করুন, গুণ করলে উত্তর হয়ে যাবে 5 9 45, 9 কে 9, আর হাতে ছিল 4, তাহলে 9 এর 4 কত 13,
13ই হবে, 9 তাহলে কত হলো 9135, 9135। তাহলে এটা অপশন নম্বর এতেই রয়েছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি কি বললাম, অপশন দেখেই প্রশ্ন দেখে আপনি উত্তর করতে পারবেন, কারণ আপনি কি করবেন, আপনি বুঝতে পারছেন যে এইটুকু অংশের মান দেওয়া আছে মানে কি কমন নেওয়ার পর এরকমই একটা পার্ট আসবে যার মান 1015। এবার কত কমন যাবে সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখান থেকে কি কমন যায়, 3 স্কোয়ার কমন যায়, বাস 3 স্কোয়ার, শুধু এর সাথে একটা 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 কেটে দিয়ে গুণ করুন, কোন ফল যা হবে সেটাই উত্তর, বাস 2 সেকেন্ডে আপনার অঙ্ক হয়ে যাবে। 5 9 45 5, 9 হাতে ছিল 4, 13, তাই না, 13ই হবে, যেহেতু এখানে শূন্য আছে তাহলে 9 তাহলে 91 45 দেখুন উত্তর হয়ে গেল, তাই না। কত সেকেন্ড, 2 সেকেন্ড লাগবে হাইস্ট, তাহলে আপনি বুঝে যাবেন। তো যাই হোক, আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। সমগ্র ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে বা আমার করানো প্রসেসগুলি যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই কি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর কি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।